মাছ এভাবে গ্রিল করে কখনো খেয়েছেন? আজকের রেসিপিটা এতটাই মজার যে মাছ প্রেমীরা একেবারেই মিস করবেন না। আজকে মাছের এমন একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। খুব সামান্য কিছু মশলা দিয়ে মাছটাকে প্রথমে সুন্দর করে গ্রিল করে নেব। তারপর তৈরি করব দারুণ ঝালঝাল মশলাদার গ্রেভি। মাছের বাইরের অংশটা হবে সুন্দর মশলাদার গ্রিলড, আর ভেতরটা থাকবে নরম ও জুসি। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি 3 পিস মাছ। মাছটাকে আমি লবণ আর গোলমরিচ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। মাছের ঝাল, ঝোল, নানা রকম মাছের রেসিপি আপনারা নিশ্চয়ই খেয়েছেন। তবে এই গ্রিলড ফিশ রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এত অপূর্ব হয় খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নিয়ে একটা মশলা আমরা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা যদি ঝালটা একটু বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কাটা একটু বাড়িয়ে নেবেন। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। দেখুন, এরপর এটাও হালকা করে ভেজে নেব। একদম লো হিটে রেখে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। দেখুন, সমস্ত মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারে নিয়ে সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ব্যাস, মশলা আমাদের রেডি। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু একটু অন্যরকম ভাবে করাতে স্বাদটা কিন্তু একদম বদলে যাবে। এখানে আমি একটা রুটি সেঁকার নেট নিয়ে নিয়েছি। এরপর এটাতে একটুখানি তেল বুলিয়ে দিলাম, যাতে মাছগুলো এই নেটের মধ্যে চিটিয়ে না যায়। একটু তেল বুলিয়ে তারপর একে একে মাছগুলো তার উপরে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে গ্রিল করে নেব। দেখুন, প্রথমে আঁচটা বাড়িয়ে মাছগুলোকে সেঁকে নিচ্ছি। এরপর উল্টে পাল্টে কখনো ধিমে আঁচে, কখনো আঁচটা বাড়িয়ে এইরকমভাবে মিনিট 5 ধরে আমি মাছগুলোকে সেঁকে নিয়েছি। মাছটাকে একটু ভালো করে গ্রিল করে নিতে হবে, যাতে মাছের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে। দেখুন, কি সুন্দরভাবে মাছগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অপূর্ব লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন। এত অসাধারণ হয় যে মুখে বলে বোঝানো যাবে না। মাছগুলোর দেখুন সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর মাছগুলো এইভাবে গ্রিলড করলে মাছের মধ্যে একটা স্মোকি ফ্লেভারও চলে এসছে। প্রত্যেকটা মাছ এবারে তুলে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ ভাইটাল। সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই স্টেপটা করবেন, ভীষণ ভালো হবে এই পদটা খেতে। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তাতে দিলাম 7-8 কোয়া রসুন, গোটা রসুন এখানে অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনারা বেশি খান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে নেবেন। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। তার সাথে এখানে দিয়ে দিলাম 4 চামচ দই। টক দই আমি নর্মাল টেম্পারেচারে রেখে মিক্সিং জারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এরপর হাত চালিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এই সময় দিয়ে দিলাম বেসিক কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু আমি দইটা দিয়েছি তাই চিনিটা একটু দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ পর্যন্ত গ্রেভিটা ফুটিয়ে নেব, যতক্ষণ না গ্রেভিটার থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর দেখুন, এখানে সামান্য একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। এই গ্রেভির মধ্যেই কিন্তু মাছটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এরপর একে একে মাছগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করতে থাকবো। মাছগুলো দিয়ে পর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। তাহলেই মাছগুলো মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে। দেখুন, ওপর থেকে একটু গ্রেভি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল লাল ঝাল ঝাল মাছের দুর্দান্ত রেসিপি। দেখুন, এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম গরম ভাতের সাথে এইরকম একটা পদ থাকলে সত্যি আর কিচ্ছু লাগে না। এই এক পদেই সারা ভাত খাওয়া হয়ে যায়।
মাছটাকে একটু উল্টে দিলাম, এরপর চাপা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি। দেখুন আরো 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরপর আমাদের একদম নতুন ধরনের একটা মাছের রেসিপি রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। ব্যাস অসাধারণ স্বাদের এই মাছটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আরেকটু টেনে যাবে। অপূর্ব স্বাদের এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর গ্রেভিটাও দেখুন বসে গেছে। এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। যদি আমার এই নিত্য নতুন সহজ সরল রান্নাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমার রেসিপিগুলো ভাল লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। টাটা।